এ কামিল, আসসালামু আলাইকুম, কিতাব রয়েছে কিতাব রায়। তুই কই থাকস বে? তোরে আস্তা দিন ধরে আমি ফোন দিয়া লাগাল হয় না, তুই কই কই আসলে আজকে? আমি রে ওইসব কত ব্যস্ততা আছি রে ওইসব রোজা মাইয়া দিন জানো না তো কত কাম থাকে রে ওইসব বুঝছো নি, সময়ও পাইরাম না। আর তুমিও তুই ফোন দে রায়। ফোন যদি পাইয়ে দে এক দরকারে তো দিমু, তোরে 10 বার ফোন দিয়া আল্লাম, তোর খবর নাই আস্তা দিন ধরি। এখন আইসত বালা কথা, তোরে কিতা জব্বার আলী চাচাই ফোন দিছিলানি তোরে আজকে হতবার? রব্বার বেটায় ওই ওই বেটা দিয়ে আসলে আমার ফোন ঘুরে আইতলা, আমি তো ওই সময় বিজি, আমি ফোন টোন ধরতে পারছি না। বেটা কিতা লাগে ফোন কররা? আর কইস না, বেটায় ফোন কররা, বেটায় আজকে ফোন করিয়া কইরা জানে আজকে তো দেশ ফয়লা রোজা গেছে কি। ওই হয় দেশে তো এখন রোজা গেল। বেটার গরু জানে ফুড়িও ঘুরে জানে আমরা বিয়া শাদি করাইছিলাম জানে সাহায্য করিয়া মনে আছে নি তোর? আচ্ছা আচ্ছা, ওদের বই নগরীতে দিছিলাম আমরা দিনে 2 মাস আগে বিয়া দিছিলা দিনে ও কথা হয় হয়। বেড়ায়। এখন ফুড়িয়ে বিলে বাপরে ফোন করিয়া কইসুন যেনে আব্বা তারা তো আজকু ইস্তারের সময় বইয়া আলোচনা করছেন যেনে আজকু পয়লা রোজা গেল কি ইস্তারি আইল না তোমরা বাপর বার থাকি। তো এখন উঠা বিলে হরিয়ে বিলে মাতামাতি করছেন, বেটাই আমারে কইলা কি যেলে তাইর জামাইয়ে হরিয়ে হৌরে ননন লাগাইয়া বিলে তাইরে লইয়া খাউরি খাইরা বিলে পয়লা বছর বিয়ে হইলে বিলে পয়লা রোজাত বিলে ইস্তারি দেন। এখন ওটা লইয়া মনে হয় একটু মন কাটাকাটি হয়েছে, তাই খাইন্দে খাইন্দে বাপরে বিলে ফোন দিছে। কেন ফোন ভাই, দিয়া এটা কিন্তু করছেন জীবনে ইস্তারে খাইছে না নিবা? বুঝতে ঘটনাটা বুঝ তো এখন বেটারে খাইন্দে হইন্দা ফোন করছেন, ফোন হরিয়া করছেনে তারা ইস্তারি খাইতো। আর জেলা হয় না খানে তারা গন গোষ্ঠীর ইস্তারি খাবাইতো। তারার পয়লা ফুয়ার বিয়া দিছে যেনে তারা তার হৌরবাড়ি থেকে ইস্তারি দিত তারা। এখন দিত তো ওখানেও আমি অন্য অবাক হয়ে গেছি যে দিত বেটায় দিত ঠিক আছে, এখন তারা দাবি করে 2 মন ইস্তারি দিয়া পাঠাইতা। কিতা 2 মন? ওই ওই। বেটার 2 কেজি খাওয়াইবার বেটার তফিক নাই, আর বেটা 2 মন কিলা খাওয়াই দিব ভাই? তা কিতা মাতে ভাই দেবা? এটা জীবনে ইস্তারে খাইছে না নিতে হবা? এখন কইতাম কি তারে ভাই, আমারে তো বেটা যেখান কইলা, এখন আমি তো বেটারে উত্তর দিলাম রো ইয়া মালিকা, বাবা। কত কষ্ট কইরা বেটার এই বইনিকু বিয়া দিছ, আমরা এখান দিয়ে দিও ভাই দিলাম পয়সা। ও ফুজির কাছে দিলাম পয়সা লইয়াও, আমরা মরিগর বাড়িতে দিলাম পয়সা লইয়া, কত সাহায্য তুলিয়া করে বিয়া দিছি। মানে বেটা কিতা বিয়া দিয়ে ঠেকছে না কিতা? এই এখন এখন বেটায় কিতা করতো, বেটায় তো আমারে ফোন করিয়া খান্দের খুটের কয় যেনে এখন তো বাতি যায় না, আমার ইজ্জত রাখরে বা আমার ফুড়ি গুথারে তারা যে কথা উতা কইছে বুঝছো নি। আমার ফুড়িও খান্দা ফোন দিছে আমারে, লাগিরে বাবা তোমারে আমি ফোন দিছি, এখন তোমরা সাহায্য করো সব সময়। এখন আমারে ও মানুষ, ইস্তারি থাকি। ইটা মানুষের তো বড় হয়েছে লাগে বিবেক বিবেচনা কোনটা নাইবা। আর বেটা গরিব বেটা জানিও নি বিয়েও করছে, আর বেটা গরিব বেটার ফুরি ইটা কোন আসলে বা ও ইফতারির লাগি চাপ দে। বেটা 2 কেজি খাওয়াইতে পারতো না, বেটা তফিক নাই। এটা তো আমিও বুঝছি বে। এখন বাংলাদেশের যে সোল আছে রে ভাই, এখানে তো আমরা তো কোনটা করার নাই, এর লাগে আমি দিছিলাম তোরে ফোন। ফোন দিয়ে ওটা কিতা করা যায় ওটারে একটা সমাধান দেওয়ার দরকার নাই নি? দেখোস নিবে অবস্থা বে। ওদের দেশ থেকে ফোন আইছে কদিন আগে দিছিলাম বিয়া বই নগরে, চাচা বাটা বলে ফোন দিছ দিয়া হয় তোমার বলে ইফতারি দেওয়া লাগো 2 মন, এগুলা কয় গিয়া ফইরা মরতে আর বাসন না বলা মানুষ। ইফতারির লাগে অত পাগল হয়ে গেছে মানুষ, এগুলা মানুষে খাইতে পারেন না এমনিও। এ আর বেটা গরিব বেটা কয় দিত বলে অনেক 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 বেটা কয় দিত ইফতারি 2 মন, আমার ওখান থেকে বুঝো যাই। আমরা তো পারতাম না এগুলা দিতাম। মানে আমরা কিতা বেটার এই ফুরিরে ইফতারি খাইবার লাগে আমরা 2 মনের পয়সা দিতাম মনে হইতা। এই মানুষের এক সময় আছে রে ভাই, মানুষে কিতা করে জানিস নি, ফরর চাল্লায় ফরর কথায় ফালাফালি করে। তুই ঠিকও কইস যে গরিবর মাঝে বিয়া করিয়া জানে 2 মন ইস্তারি দেওয়া লাগবো। এটা তো আমি অন্যাও পাক হয়ে গেছি, আর তুই তো আর রাগ করে চিল্লাই রে। আমি বুঝলাম তুই কিতার লাগি চিল্লাই রে। দেখি দেখি আমার আমি তো তাই জামাইরে 100 দিমু তো। হ্যাঁ, এটা জীবনে ইফতার খাইছেন না নিবা? হ্যাঁ, তোমার আর বেটা গরিব বেটারে তোমার প্রেশার দেরা ইফতার খাইব, ইফতার দিবার দিবার লাগি। হ্যাঁ, এরা তো বেটা চিন্তা কয়দিন করছে, বেটা শুরু করতে নি ইফতারি দেওয়াত গিয়া। এরা ও কথাও কইছে যে তোমরা যে গোষ্ঠীর কুটুমুটুম আছেন, এরা তো লন্ডন তখন বিদেশ তখন, তোমরারও তো সমস্যা হইতো কিতা, তারা তো আমরারে দেখা।
আমরা দেখা আর আমরা তো তারার লাগি রুজি করলাম, আমরা টেকাতে আমার তারা এনে ইফতারি খাবাইতা কেন? ইফতারি তান্ডে তান্ডে ইফতারি 2 মন দিয়া কিতা বেটার কিতা কোনো সব হইব না কিতা? সোয়াবর কথা নাই, এখন বেটার ফুড়ির আজকে যদি লগে বেটার তারা তফিক থাকতো লাগিয়েছে। বা আজকে বেটার তফিক থাকতো যদি আজকে এই কথা হইলে খাটে। বেটার দাদা জানে বেটা সাহায্য খাইয়া বেটা চলের। বেটা ওই দিন রোজা মাসও তুমি টেকা 5,000 দিলাম, আমি 5,000 দিলাম, ও 10,000 টাকা দিলাম, বেটা বাজার করে রোজা মাস খাইতো। ওনে এই বেটাই ই রোজা মাস খাইতো না বেটার পরিবারে ইফতার দিত বেটায়। এখন খিতা করা যায়, তুই ওটা কিতা সমাধান কর, চলাই তুই দিলা চিল্লাইস না মানুষে খালি। খেনে বুঝে না পয়সা বলে আরজন গরিব মানুষে প্রেশার দিয়া খাইয়া আমার লাভটাও কি হইব, ইখান খেনে বুঝে না মানছি বা। ইটা যদি রে ভাই সকলে বুঝিলি তো ই যে আমি যেনে তোরে ফোন করিয়া তোর লগে এখন মাতলাম, তো মাথা লাগলো না নে? মানুষের কিছু কিছু মানুষের বিবেক বিবেক যেন একটা জিনিস আছে রে ভাই, বিবেক নাই মানুষের মাথার বিবেক মধ্যে। বিবেচনা মানুষের দেখবারে নাই বা মানুষের বা বুঝে না। একটা মানুষে বলে একটা মানুষে কই দিত বেটার দিন আনের দিন খার এবার ফুরিরে ই কেন চাপ দিয়া আর ই 2 মন মিঠাই আমি কিলা হই। আমিও বেটারে বুঝাইয়া কইলাম রে বা, আমি কইলাম রে বা চাচা তুমি কান কইছো না নি ওইটা তোমার ফুড়িরে, যে তারা তো জানিও নিও গরিব বিয়া করছে। এখন যেনে ফয়লা রোজার যেনে 2 মন ইস্তারি লইয়া গেল না, এর লাগি ফুড়ির লগে অত্যাচার করায়, এটা তো ঠিক নাই। একটা মানুষের ওখানেও চিন্তা নাইনি তার কেতা বইন বাগনি নাইনি বা বলে বা ই অবস্থার মাঝে তার বইন বাগনি যদি ইলা হয় এখানে একটা মানুষ খেনে বুঝে না বা। আজকে যদি আল্লাহ থারে যারা গরিব বানাইতা আর ও সিচুয়েশনটা থার উঠে আইতো সে তো হে বুঝলো নেবা। এই আমারও তো প্রশ্ন ওখান, হে তো আর দনি নাই, হে তো মানুষের আশপাশে, হে বিলে ওখান ওইটা বৌরে কর যেনে, হে ওই দেখ আমার আমরা চাচার গরু বাইরে ইস্তারি আইছে, হে আর তোর বাপে পয়লা রোজা তাইনা দিলা না খানে ইস্তারি আপনারে, এখন আমি মুখ দেখাইতাম কিলা, কইবে বিলে 2-3 রোজা 4টা 5 রোজার আগে বিলে আইনা নিয়া দিত বলে বেঠায়। ওই ওই যে এখন বেটা মানে বেটা ইফতারি লাগে বেটা চুরি করবো নে, বেটা গরিব বেটা অনেক চাইতো কই। আমি চিন্তা করি পাইলাম না, বেটা তো এখন কিবা আমরা সাহায্য করতাম বেটারে, নাইলে তো বেটা তো এখন সুদো টেকা তুলতে হইব, নাইলে ঋণ করতে হইব, নাইলে বেটার যেনে গরুয়া চুর আছে ওটাই একটা ব্যস্ত হইব। ইটা আর বাবা ইসা আবার তো গরিব ট্যাক্সে রে বা গরিব ট্যাক্সে খেনে যে মানুষ গরিবের উপরে ইটা জুলুম করে। এ বেটার তফিক নাই দেখিয়া জানিও ই চাপটা দিয়া ই গরিবের পয়সারে গরিবরে ইলা মাইরা খাইয়া কষ্ট দিয়া নিয়া ইফতার খাইয়া বেটা এই শান্তি পাইব নি কোথায়? আমি ওটা বুঝি না, আমি জিজ্ঞা করলাম বেটারে তারার পরিবারও কতজন, হইলা আমার ফুড়ি ননন 2 জন, আর তারা বিলে বাইয়ান 3 জন না কিতা। তারা তো 3 ভাই বা এখন বাইয়ান, এখন আমার প্রশ্ন ওটা, লিলুই যায়। এই আমার প্রশ্ন তো বেটার গেছে, জব্বার বেটার গেছে বলে চাচা মানুষ যদি তারা 7-8 জন হয়, কিন্তু ঠিক আছে ইস্তারি খাইতো, তো 10 কেজি হয়ে যায় নানি, তারা 2 মন কিতা হয়। ওই সময় বেটা হইলা যেনে ফুয়াই বিলে নয়া বিয়া করছে পরিবারের মাঝে, ফুয়াই বিলে আস্তা গাও খাবানি লাগবো, আস্তা গাঁত পাইটা দেওয়া লাগবো, তারা এটা দেখাইতো। আমি কইলাম এটা তো যাও ইফতারে খাওয়া নিবা, এটা তো নাম ফুটা নিবা। তোমার তোমার নাম, আমনিয়া তুমি অনে বলে আমার বউ হৌরবার থেকে আইছে আর না নাম ফুটা নিবা লাগে তুমি আর বেটা গরিব বেটারে এই চাপ সৃষ্টি হইরা আর বেটা গরিব বেটারে কইরা তোমার কিতা অনেক বেড়াই তো হলো না অনেক তো সংসারও মারি লাগবো। মায়ের তো লাগছে ফুড়ি বিলে খাইন্দা টাইন্দা বাপর গেছে ফোন দিছে, এর লাগি বেটা আমারে ফোন দিছেন, তোরেও ফোন করছেন 2-3 বার, তুই বিলে দর্শক না ফোন। আমারে ফোন করছেন ঠিক আছে কেন আমি কইলাম তো আমি বিজি আসলাম আমি তো ধরতাম পারছি না ফোন। তো অনেক হরবাই কিতা অনেক তো আমরা তো অনেক ফালাইতে তো পারতে না এবারটা তো যে আমরা চাচা যেহেতু বুঝ মানে চাচার করে বই নিকুর যদি অনেক সংসার একটা সমস্যাও লাগে ও ইফতারির লাগে অনেক বুঝেন না যেহেতু তার আর ইফতারির লাগে যে জায়গা তত পাগল হইছে তাইলে তো ইফতারি দিতেই বা তোরা বা। এই আমিও ওটা চিন্তা করলাম মাঝে মাঝে যে ইস্তারি তুরা দিতাম হইব, আর আর দিতে হইলে ইতার লগে মাথা লাগবো ভাইসাব খালি তারে খালি ইফতারি ইটা দিলে খালি হইতো নাই। ও তাইর হৌরর লগে তুমি কালকে মাতো মাইতে আবার আবার দিকে বুঝাই হও বলে ইস্তারি আপনারা দিনে মুরব্বী বুঝো না তোমার ফুয়াই জানো খালা কই দিল মুরব্বী হল তো বুঝতে পারা এটা। ওটাও আমি বুঝাইতাম চাইলাম, আমি কইলাম যে নে ইস্তারি দেওয়া এ হইল এটা আমরা আর কোনো ইসলামিক কালচারও নাই। ইস্তারি একজনে বাপে ফুড়িরে দেয় নিয়া খুশির লাগি একটা আনন্দ, হ্যাঁ, যে পরিবার খুশি মুশি হইয়া তারা ইস্তার করা একলগে অকটা লাগি দেওয়া হয়। কিন্তু কিছু কিছু মানুষ আসেন রে ভাই, যে তারা একটা মান্যা নিছেন কি যেন দেওয়াও লাগবো,
ইলা তো বাইসা ইলা তো বাইসা একজনের উপরে তুমি অত্যাচার হইরা তুমি নিয়া তো তুমি ই কোনো ফায়দা নাই মানুষের কষ্ট দিলাই আমি আমি কইছি বেটারে বিলে বা তোমার দামান্দর নম্বরটা দিও আমি দিমুনে কালকে দামানরে ফোন কালকে মাতো কোয়া ও তাই জামাই লয়ে মারতো তাই হৌরর লগে মারতো ঠিক আছে আমরা ইফতারি তুরা মানুষে দেন ঠিক আছে বলে একটা একজনের তফিক মান দিতে হইব ই 2 মন দিলাইতে হতো না 4 মন দিলাইতে হতো না এবারটার যদি মানে 1 কেজি তফিক আছে ওটা 1 কেজি লইয়া আইব ওটার ফুটি বাড়িতে এটা 2 মন লইয়া আইতে পারতো না বেটা 2 মন লইয়া আইছিল বেটা চুরি করতে হইব হয় না আমি বেটার দামান্দর লগে মারতাম হইব মাইতা কইতাম হইব জানে এটা তো একটা সুন্দরের জিনিস এখন তুমি নয়া বিয়া করছো 2-3 মাস হয়েছে না আর ইস্তারি লাগিয়ে খাইবার লাগি মানুষের দেখাইবার লাগি যেন তোমার বউর লগে সমস্যা করায় তোমার হৌর বাড়ির লগে সমস্যা করায় বেটা এখন গরিব বেটা বেটা কিতা করতো হ্যাঁ বেটায় কইছে তো বেটা লইয়া গেল নে যতক্ষণ সমর্থ আছে বেটা লইয়া যাইব গিয়া ফুড়ির বাড়ি গিয়া ইস্তারি খাওয়াইয়া আইব একটা আনন্দ ফুর্তি করিয়া আইব সকলে লইয়া গিয়া এখন তুমি যেনেবা দামান যেনে 2 মন 3 মন তুমি দাবি করিয়া বই থাকো এটা তো ঠিক নাই যার এটা তো বা যতক্ষণ তারা সমর্থ আছে তারা তো বাইসা অতক্ষণ দিত ওদের তাই জামাই এদের কইল তাই জামাই কইমুনে আমি ওলা কইমুনে ফোন কিন্তু খাইতনি জিগাই তারা ওখান তো জিগাই বলে খাইতনি কেন না তার কাছে বিয়া দে হয়েছিল সময় হয়েছিল তোরে এই মিষ্টি 2 মন দে হইব আর কেটা দে হইব ওখান জিগাই আমি তো বুঝলাম তোর কথা তুই উত্তেজিত হইস না ওরে আমি ঠিক আছে এবার ফাইতো না মাইর করমু বা আমি মাতলে মাইর করমু তুমি মাতিলি রবা তুই মাতার দরকার নাই আমি মাতমুনে আমি কইমুনে দামান্দর লগে দরকার হয় দামান্দর বাপর লগে মাতমুনে হবা এটা সুন্দর জিনিস এটা ঐতিহ্য জিনিস ঠিক আছে সুন্দর জিনিস এটা ধর্ম টর্মত নাই যে যতখান ফারে রে বাবা লইয়া খুশি হইয়া খাইলিও 2 মন 2 মন ইতার মাত মারতো না জান্না অন্য তুমি তাই বিয়া করছো গরিবর মাঝে এখন যদি আকাশ চলিতায় চাও তো ওইবনি বেটার কুশে যদি বেটা 5 কেজিও লিয়া যায় বলে 5 কেজি তুমি রাখতাই কেন তোমার খোয়া হইয়া তুমি ইফতারি খাওয়ার কোনো কেতেও নাই কোনো আইন কানুনও নাই কোনো হাদিসও লেখা নাই যে বলে তুমি অনেক হইয়া আনতাই বলে আমার 2 মন দেওয়া আমরা সোল আস্তে আস্তে বদলিলেও কিছু কিছু মানুষ রইছেন সোসাইটির মাঝে তো থাকেন বালা ঘুরায় থাকেন কিছু কিছু রইছেন আগর মেন্টালিটি রইছে মেন্টালিটি যাব তো ওটা বদলেন না মানুষে খেনে যে বুঝেন না মানুষ বলে আমার খাম নাই রে বা একজনের তফিক নাই একজন যে প্রেশার দিয়া আইন না খাইয়া ই লাভটা গীতা আমার খাইবাই তো কথা বিলে হুন আশির ঘটনা বেটা কইলা জব্বর বেটা আমার কইলা যে দামান দে বিলে আজকাল টিকটক দেখে ফেসবুক দেখে ইউটিউব দেখে ও দেশ বিলে লন্ডন ও বিলে 1000 পাউন্ডর ইস্তারি খাওয়াইন বিলে দিকে হেরা খাওয়াইতে পারে বিদেশ আমরা দেশও ইটা করলে সমস্যা কিতা বিলে বিদেশ তো সেও খুঁজা খান না যার জেলা বালা লাগে এরিলা দের বুঝছো নি কথা কিছু কিছু আমরাও লন্ডন রে ভাই কিছু কিছু জিনিস আমরাও বেশি বেশি করিলাই বুঝছো নি কথাটা ও যে ফটো তুললিয়া আস্তা ফেসবুক টেসবুকে সারি জেনে আমার যাইলাম আমার ফুডির বাড়ি 10,000 পাউন্ড খরচ করিয়া এটা তো দেখাই তো লাভ নাই এখন তুমি দেখাইয়া এই জিনিসটা করিয়া তো কোনো লাভ নাই গুনাহ করবা আরো তারা তো আমরা রে দুষের বিলে আমরা করলে সমস্যা হয়ে যায় বাংলাদেশ তোমরা জানে লন্ডন করো এটা কোনো সমস্যা হয় না কিন্তু এখন কিতা করবে রে ভাই খারে কিলা বুঝ দিবাই আমার কত হইলো আমি বেটার লাগে মাতমুনে ভাইজা তুমি এক কাম করলিও কালকে লাঞ্চে তুমি ফোন হইরা নাইনি ও তাই হৌরর লয়ে মাতিলিও আর তাই জামাই লয়ে মাতিলিও খান ওই বলে চাচা যে 5 কেজি লইয়া আইবা বা 10 কেজি লইয়া আইবা ওগুন তুমি তাই সকলে বাই বইনে খাইলিও আর এ বেটার তফিক নাই কেন আস্তা গ্রামের মানুষের খাওয়াইতো আল্লাহর তফিক নাই বেটা কিতা গরু ব্যস্ত নি না ঠেকা শুধু আইনা লইয়া যাইতো বেটারও একটা জিও আছে নানি এগুলিয়ে জানো বেঙ্গা জানো আর খরণ না জানো আনালে কইও আমার তো জানো পাইছা আমার তো এটা সময় এটা শুনিয়া আমার কিন্তু রাগ উঠি যায় আমি কইও ফোন দিতাম না ও সমাধানটা করলে জানো ওলু আচ্ছা আমি মাতমুনে আর তুই তাছাড়া কইও দিমুনে আমরা টেকা কিছু আরো দিমুনে আসলে তো এটা আমরা খেয়াল হইছে না তোরা ইফতারি দিয়ে দিতা বইনি করে আমরা তোরা আর কিছু দিমুনে পেড়া লইয়া আইবা কিনে ওই তেয়ার ঠিক আছে তেয়ার দিমুনে ফোন দিমুনে কালকে তোরে আমি তারার লাগে মাতিয়া ওকে আসসালামু আলাইকুম